ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়িন তুআমান, বিশ্বনবী ইহুদিদের থেকে একটা তিনি খাবার গ্রহণ করলেন, ক্রয় করলেন। সেই খাবারের নাম ছিল বার্লি। তিনি ওয়ারহানাহু, তিনি সেই খাবারের বার্লি যখন কিনলেন তখন তার কাছে কোনো স্বর্ণ এবং মুদ্রা ছিল না। বিশ্বনবী কি করলেন? তিনি ওয়ারহানাহু দিরআহু মিনাল হাদিদ, তার একটা লোহার বর্ম ছিল, এই লোহার বর্মটা ইহুদির কাছে বন্ধক রেখে দিলেন। বললেন, হে ভাই, আমার ইহুদি ভাই, যখন আমি এই ঋণ শোধ করতে পারবো তখন আমি আমার এই লোহার বর্মটি নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পরবর্তীতে আল্লাহর নবী এই বাল্যের ঋণ শোধ করে লোহার বর্ম তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে ইহুদিদের সাথে হিংসামি করে কোনো লেনদেন থেকে বন্ধ থাকা যাবে? ইহুদিদের সাথে ইচ্ছা হলে আপনি লেনদেন করতে পারেন, আপনি 50,000 টাকা হাওলাত দিতে পারেন। আপনার একজন হিন্দু, আপনার একজন ব্যবসায়ী আছে, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার ঠিক টাইম মতো তাকে দিয়ে দিবেন। তাহলে বোঝা যায়, এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম আমাদের মানে শান্তির বাণী শুনিয়েছে এবং কোনো ধর্মের লোকের সাথে আমাদের কি নেই, কোনো বৈষম্য নাই। সম্প্রতি আপনারা যে মদিনার একটা দেখেন না, মসজিদে নববীর সামনে একটা ছাতার মতো যে একটা চিত্র, এই যে ছাতা যেগুলো, আপনারা কি জানেন এই ছাতাগুলো তৈরি করছে কারা? এই ছাতাগুলো যারা তৈরি করেছেন, ডিজাইনার করেছেন সৌদি সরকার। সম্প্রতি এরা সবাই ধর্মে হলো আপনার বৌদ্ধ ধর্মী, যারা বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মী যারা, এই সমস্ত মিস্ত্রিকে দিয়ে সৌদি সরকার এই কাজগুলো করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে তাদের দ্বারাই কাজ করালে কি করা যাবে?